আমরা তো লোহার বাংলা তৈরি করতে চাই না, আমরা সোনার বাংলা তৈরি করতে চাই। অমিত শাহ বলে গেছেন। এখন যারা লোহা নিয়ে কাজ কারবার করেন, লোহা লক্করের কাজ কারবার করেন, কয়লার কাজ কারবার করেন, হ্যাঁ, লোকে শত্রু দুষ্টু লোকেরা বলে গরু নিয়ে কাজ কারবার করেন, হ্যাঁ, যারা যত বেআইনি জিনিস আছে সেসব নিয়ে কাজ কারবার করেন, তাদের প্রশ্নের কি উত্তর দেবো? আমরা তো সোনার বাংলা গড়তে চাই। আমাদের কাছে আপনি লোহার প্রশ্ন, কয়লার প্রশ্ন, বালির প্রশ্ন এসব জিজ্ঞেস করছেন। কোন দিন দেখবেন র্যাম্পে দুটো কুকুরকে নিয়ে হাঁটছে, বলবে এদের ভোটার লিস্টে নাম আছে, দেখুন এরাই করেছে, এদেরই অফিসার। আপনি আমাকে বলতে পারেন, অভিযোগ করতে পারেন। আমার প্রশ্ন, মুরুগান তিনি একজন আইপিএস, তিনি একজন আইএস, তিনি ওখানে গেছেন ইলেকশন কমিশনের হয়ে ইনভেস্টিগেট করতে, তাকে বলছে ইনভেস্টিগেট করা যাবে না, তাকে আটকে দিয়েছে মাঝ রাস্তায়। তাহলেই বোঝা যাচ্ছে 24 পরগনায় কি হয়েছে। হেরে গেছে, হেরে গেছে। দেখছেন অনেক তৃণমূল নেতা তারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করছে, তৃণমূল ছেড়ে লোক পালাচ্ছে, বলছে ডুবন্ত নৌকা পালিয়েছ। মাথা খারাপ। উনি বিরোধী নেত্রী হিসেবে নিজেকে তৈরি করছেন। উনি বুঝে গেছেন ক্ষমতায় থাকবেন না, বিরোধী নেত্রী হিসেবে তৈরি হতে গেলে যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্রোচ, কথা বলা যায় সেভাবেই বলছে। নমস্কার শঙ্কুদা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি প্রথমে নতুন বছরের শুভেচ্ছা বার্তা দেবো আপনাকে, আমাদের সমস্ত দর্শকদের তরফ থেকে। এবং আমি একটা কথাই বলবো শঙ্কুদা, যে নতুন বছরে আমরা প্রত্যেকে একটা করে রেজলিউশন নিই। পশ্চিমবঙ্গবাসী কি রেজলিউশন নিচ্ছে সেটা নির্বাচন, তৃণমূলের বিসর্জন। সেটা তো বোধহয় বোঝা যাবে ঠিক এপ্রিল মাসের দুপুরবেলা, কোনো একটা নাকি মে মাসের দুপুরবেলা বোঝা যাবে। সে দেখুন না কি হয়। আতঙ্ক আতঙ্ক, তৃণমূল ভয় পেয়েছে। তার আগেই দেখবেন না কান্নাকাটি চলে দেবে। শুধু ভোটার লিস্টে পাবলিশড হোক, সব জালি ভোটারের নাম আসবে, পরের দিন দেখবেন দিল্লি গিয়ে বসে পড়েছে কান্নাকাটি কান্নাকাটি। আমি প্রথমে যে প্রশ্নটা আপনার সামনে রাখবো সেটা হচ্ছে, শাহরুখ খানের টিমে খেলা হবে না বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের, একদম কেকেআর থেকে ছেড়ে দিতে বলা হলো বাংলাদেশি এই পেসারকে, এবং আইপিএল 2026-এ খেলানো যাবে না মুস্তাফিজুরকে। সাম্প্রতিক সময়ে যেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে, সেখানেই বাংলাদেশি খেলোয়াড়কে কেকেআর কে না একদম তীব্র বিতর্ক শুরু হলো। এবার সেই বিতর্কে হস্তক্ষেপ করলো বিসিসিআই, শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সকে একদম বাংলাদেশি খেলোয়াড়কে ছেড়ে দিতে অনুরোধ করলো। আপনি কি সমর্থন করেন? একদম সমর্থন করি, কোনো এসব চলবে না। এবং আমি তো আরো বলবো, এই যে টালিগঞ্জে যেসব বাংলাদেশি বেশি আছে সব ব্যাগ গোছান, চলে যান। খাবেন এখানে, থাকবেন এখানে, পড়বেন এখানে, দেশের বিরোধিতা করবেন, এসব চলবে না, চলবে না। যদি ওখানে বিতাড়িত হিন্দু হন, আক্রান্ত হিন্দু হন, এবং ওখানে যদি এই অত্যাচারের বিরোধিতা করা অন্য কোনো ধর্মের মানুষ হন, তাদের সাথে আমরা আছি। আমরা তো প্রেস করে বলেছি 100% আছি। কিন্তু যারা এইসব সমর্থন করবেন, ওখানে দেশের সিটিজেনশিপ নিয়ে এই সমস্ত তান্ডাই মান্ডাই করবেন, তাদেরকে কোনোভাবে বরদাস্ত করা যাবে না। আমি আপনাকে যে একটা প্রশ্ন করব, যে আপনি যখন এই দাবি করছেন যে শঙ্কুদা, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক অন্য সুর চড়াচ্ছেন। আমি বলি, তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত আঘাত তত শক্তিশালী হবে দল, এবার একটা হলেও আসন বাড়বে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় 2026 সালের নির্বাচন বিজেপির শিক্ষা নেওয়া নির্বাচন, তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, তাই আপনারা যতই আঘাত করেন। আমরা তো দেখুন সোনা, আমরা তো সোনার বাংলা করতে চাই। এখন যারা সোনা নিয়ে কাজ কারবার করে, তাদেরকে আপনি সব কামারদের, মানে কামারদের আমি ব্যক্তিগতভাবে সম্মান করি, কিন্তু লোহা তো সোনার থেকে কম দামি। না না না, উনি দেখুন না, একটা কোন শ্রেণীকে অসম্মান করা আমার কাজ না। এখন আমি লোহা বলে যিনি দাবি করেন, তাকে সোনার লোকেরা কি বলবে? আমরা তো লোহার বাংলা তৈরি করতে চাই না, আমরা সোনার বাংলা তৈরি করতে চাই। অমিত শাহ বলে গেছেন। এখন যারা লোহা নিয়ে কাজ কারবার করেন, লোহা লক্করের কাজ কারবার করেন, কয়লার কাজ কারবার করেন, হ্যাঁ, লোকে শত্রু দুষ্টু লোকেরা বলে গরু নিয়ে কাজ কারবার করেন, হ্যাঁ, যারা যত বেআইনি জিনিস আছে সেসব নিয়ে কাজ কারবার করেন, তাদের প্রশ্নের কি উত্তর দেবো? আমরা তো সোনার বাংলা গড়তে চাই। আমাদের কাছে আপনি লোহার প্রশ্ন, কয়লার প্রশ্ন, বালির প্রশ্ন এসব জিজ্ঞেস করছেন কেন? তৃণমূলকে আঘাত করব কেন? তৃণমূলটা কি পাড়া কমিটি? পাড়া কমিটিকে আপনি ভারতের সর্ববৃহৎ দল, সে আঘাত করবে? আমাদের খেয়ে দিয়ে কাজ করবো নেই নাকি? আমাদের প্রচুর কাজ, আমরা সারা দেশে এতগুলো রাজ্য সরকার আমরা চালাচ্ছি। আমরা এই প্রথম দেখলাম একটা ফ্যাশন প্যারেডের মতো লোকের র্যাম্প বানিয়েছে। সেই র্যাম্পে উনি হেঁটে হেঁটে পদচালনা সঞ্চালনা করে বললেন যে এই দেখুন 3 জন ভূত, তারা তাদের ভোটার লিস্টে নাম নেই। আমার বক্তব্য খুব স্পষ্ট করে মাননীয় সাধারণ সম্পাদকের কাছে, যে আপনার এই সমস্ত জিনিস ধরা পড়ে গেছে। এই যে আইপ্যাক টাইপ্যাক এসব করছে, আমি এসব বলতাম না। কেন বলছি? এই প্ল্যান হচ্ছে তো আপনাদের তৈরি করা প্ল্যান, এ তো ক্যাম্পেইন প্ল্যানিং এর পার্ট।
ইলেকশন কমিশনের উচিত এফআইআর করে ইনভেস্টিগেট করে দেখা যে এই ঘটনার পেছনে আইপ্যাকের হাত আছে কিনা। 4টা লোককে তাদের জালি এই সমস্ত ডকুমেন্ট দিয়ে অর্ধেক অফিসার তো ওদের ওখানে, কোন অফিসারকে সেট করিয়েছে, করিয়ে ভোটার লিস্টে মৃত দেখিয়ে দিয়েছে, দিয়ে এখন তাদের নিয়ে হাঁটাচ্ছে, ক্যাম্পেইন করছে। দেখবেন সব জেলায় এরকম এরকম করে বার করবে। কোন দিন দেখবেন র্যাম্পে 2টো কুকুরকে নিয়ে হাঁটছে, বলবে এদের ভোটার লিস্টে নাম আছে, দেখুন এরাই করেছে, এদেরই অফিসার। আপনি আমাকে বলতে পারেন, অভিযোগ করতে পারেন। আমার প্রশ্ন, মুরুগান তিনি একজন আইপিএস, তিনি একজন আইএস, তিনি ওখানে গেছেন ইলেকশন কমিশনের হয়ে ইনভেস্টিগেট করতে, তাকে বলছে ইনভেস্টিগেট করা যাবে না, তাকে আটকে দিয়েছে মাঝ রাস্তায়। তাহলেই বোঝা যাচ্ছে 24 পরগনায় কি হয়েছে। 7 লাখ ভোটে জিতবেন আর এই সমস্ত করে বেড়াবেন, তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মৃত মানুষদের নিয়ে র‍্যাম্প করেন সেটা নিয়ে কি বলবেন? সেটাই তো পুরো গটআপ। এসব ক্যাম্পেইন প্ল্যানিং, ক্যাম্পেইন কিভাবে করবে তার পার্ট, এসব আগে থেকে সব করিয়েছে। না, জ্ঞানেশ কুমারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে আঙুল তুলে কথা বলছে, তিনি তাকে রীতিমতো ধমকে দিয়েছেন, কি বলবেন? যে আমি বলেছি জ্ঞানেশ কুমারকে, তিনি বলেছেন তিনি মনোনীত। ওতেই খুশি থাকুন, ভোট কাটা যাবে, হেরে যাবেন, তারপর আপনি ধমক নিয়ে ব্যাগ বাক্সে বন্দি করে বাড়িতে রেখে দেবেন সাজিয়ে গুজিয়ে। আপনি কি বিশ্বাস করেন আদৌ কি এরকম কিছু হতে পারে? তৃণমূল ক্ষমতায় নেই, ক্ষমতায় নেই, ক্ষমতায় নেই। আপনি যখন বলছেন তৃণমূল ক্ষমতায় নেই, তখন তো বিজেপির সাংসদ সাপের মধ্যে কোনো তফাৎ নেই আলিপুরদুয়ারে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের ও দৌড়, এসব ডায়লগ না দিয়ে নিজের ঘর সামলা। তার এমপি চলে গেছে কংগ্রেসে, মৌসম নূর দিয়েছিলেন কেন রাজ্যসভা? এরা কত কষ্ট করে লোক রাজ্যসভা দেয়, যত সব চোর ডাকাত জালি লোকেদেরকে দিয়েছে, তার দল ছেড়ে দিয়েছে কেন? না, আমি বলবো বিজেপির আপনাদের যত জেদ তার থেকে 10 গুণ নাকি জেদ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপি আমার জেদকে ভয়। উত্তর দেবেন এটা? বাচ্চাদের সব কথার উত্তর দিতে হয় নাকি? আপনারা বাচ্চা নাকি? ছোট ছেলেদের সব কথার উত্তর দিতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট ছেলে? হ্যাঁ, ও তো ছোটই তো, স্নেহের ছেলে, ছোট ছেলে। ও কি এখনো পলিটিক্সে বড় হয়েছে আমি নাকি? কি বলছি, সর্বভারতীয় একজন সাংসদ। ছোট বাচ্চা ছেলে সর্বভারতীয় করে বসিয়ে দিয়েছে, কি করা যাবে? ঘরে কান্নাকাটি করেছে, সবাই বলেছে দাও দাও, দিয়েছে, খুশি। না, আমি বলবো সাংবাদিক মহলে একটা গুঞ্জন চলছে যে এই মাস থেকে নাকি কোনো বড় খবর হতে চলেছে। আপনার কাছে কি কোনো খবর আছে? না, আমার কাছে এরকম কোনো খবর নেই, কোনো আমার কাছে খবর নেই। আমি বলবো শঙ্কুদা 14ই ফেব্রুয়ারির পর তৃণমূল আর ভোটে লড়তে চাইবে না। এসআইআর এর প্রথম আমি এসআইআর এর রেজাল্ট বেরোনোর পর তৃণমূল সুপ্রিমোর রিয়াকশন দেখতে চাই। অমিত শাহ এসেছিলেন বড়জোড়ার দিনই, উনি ঘেচু টেচু বলে কি রিয়াকশন দিয়েছেন তাতেই লোক বুঝে গেছে আর জিতবেন না। এরপরে কি রিয়াকশন দেয় সেটা রাখার অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় তো অমিত শাহ এসেছিলেন, বলছেন কান কাটা এবং ভোট হ্যাংলা। কারণ উনি কোনো শব্দবন্ধ খুঁজে পাচ্ছেন না, রাজনৈতিক শব্দবন্ধ নেই, সিরিয়াস পলিটিক্যাল কমিউনিকেশন নেই, রাজ্যে উন্নতি নিয়ে ওনার কোনো বক্তব্য নেই। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নের ওনার উত্তর দেওয়া উচিত ছিল। উনি ছুড়ে ফেলে দিতে পারতেন, বলতেন এই নিন জমির কাগজ, ফেন্সিং করুন, দেশের সুরক্ষার প্রশ্ন। করেছেন? করেন। বলছেন আপনারা মানুষ সোনার বাংলা গড়ার কথা নির্বাচনের আগে কেন বলেন? সারা বছর আপনারা কি করেন? সারা বাংলায় তো আমরা সোনার বাংলা গড়ার চেষ্টা করি, কিন্তু আমাদের কোনো এমএলএ এমপি কাউকে ইলেক্টেড মিনিস্টার তাদেরকে পর্যন্ত কোনো রাজ্যের মিটিং এর উন্নয়নের কাজে রাখে না। সারা ভারতে হয় না, শুধু পশ্চিমবাংলায় হয়। আমি বলবো বিরোধী দলনেতা যে বলছেন যে 14ই ফেব্রুয়ারির পর তৃণমূল আর নির্বাচন লড়তে চাইছে না, কি হতে চলেছে? আরে আপনি ভবানীপুরে 45,000 কেটে যাবে, তারপরে আরো এক্সট্রা কাটবে, 60-70 হাজার ভোট কেটে যাবে ভবানীপুরে, নির্বাচনে দাঁড়াবে নাকি আর জিতবে? পারে না বটে। এইগুলোই ভূতের ভোটে তো জিততো তৃণমূল, হেরে গেছে, হেরে গেছে। দেখছেন অনেক তৃণমূল নেতা তারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করছে, কেউ টাকা খরচা করবে না। আপনার সাথে কি কেউ কথা বলছে? বহু তৃণমূল নেতা যোগাযোগে আছে, যিনি বলেছিলেন দরজা খুলে দিলে ভারতীয় জনতা পার্টি উঠে যাবে, এখন দরজা খুলে দিয়েছে, কংগ্রেসে চলে যাচ্ছে, বলছে কংগ্রেসও সেফ, তৃণমূল সেফ। না, মৌসুম নূরের যে প্রত্যাবর্তন কি? প্রথমত পালাচ্ছে, তৃণমূল ছেড়ে লোক পালাচ্ছে, বলছে ডুবন্ত নৌকা পালিয়েছ, পালাচ্ছে। কংগ্রেসে যে তিনি কংগ্রেসে যারা চলে যাচ্ছে, তারা অন্য দলে চলে যাচ্ছে। হুমায়ুন কবির আলাদা দল বানিয়ে ফেলেছে, তৃণমূলে কেউ থাকতে চাইছে না। অনেকে বলছে মৌসুম নূর যদি মানে হুমায়ুন কবিরের দলে যেতে আসলে লাভ নাকি বিজেপি? না না, আমাদের এরা কোথায় গেল না গেল লাভ ক্ষতির কিছু যায় আসে না, কারণ হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, এরা সব এক ভার্সেস ভারতীয় জনতা পার্টি।
এই স্ট্র্যাটেজির উপরে অমিত শাহ কি এমন উৎস খুঁজে পেলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে এত তিনি জোরপূর্বক দাবির সাথে কথা বলছেন? এখানে যে পরিমাণ হচ্ছে ভোট কাটা যাচ্ছে তাতেই স্পষ্ট যে এরা জালি ভোটের উপর 21-এ ক্ষমতায় এসছে। 21-এই তো হেরে গেছিল। 45 লাখ ভোট প্লাট ছিল, এখন কেটে গেছে প্রায় 1 কোটি। ক্ষমতায় আছে নাকি? দেখুন, তৃণমূল কংগ্রেস সমগ্র ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই নির্বাচনে পার্টিসিপেট করবে কিনা আমার সন্দেহ আছে। আসলে তিনটে প্রশ্ন একদম করবো যে এই শাহী যে বৈঠক হলো সেই বৈঠকের পরে কিন্তু বঙ্গ বিজেপি অনেক দাবাং নেতা দিলীপ ঘোষ একদম সক্রিয় হতে চলেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। আর কি বলবেন দিলীপ ঘোষের এই যে জনসদ্দেক বিজেপি দপ্তরে ঘরের ব্যবস্থা করলেন রাজ্য বিজেপি সভাপতি হঠাৎ করে দিলীপ ঘোষ দেখুন, আমার আর যোগ্যতা নেই যে এত শীর্ষ নেতৃত্ব সম্পর্কে আমি আমার রিয়াকশন দেবো। আমি অতি ক্ষুদ্র নগণ্য কর্মী মাত্র। এর থেকে বেশি কথা বললে আমাকে দল থেকে বের করে দেবে। তাহলে মুখ্যমন্ত্রী যা যা মন্তব্য শুনতে আপনিও বললেন যে রাজনৈতিক মন্তব্য থেকে সরে এসে মুখ্যমন্ত্রী অতিরঞ্জিত মন্তব্য করছেন। আমি বলবো ইদানিংকালে মুখ্যমন্ত্রী যা যা মন্তব্য করছেন সেটা আপনার কি ধারণা আছে? মাথা খারাপ। উনি বিরোধী নেত্রী হিসেবে নিজেকে তৈরি করছেন। উনি বুঝে গেছেন ক্ষমতায় থাকবেন না, বিরোধী নেত্রী হিসেবে তৈরি হতে গেলে যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ কথা বলা যায় সেভাবেই বলছেন। কারণ মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য কাউকে চতুর্থবারের জন্য আসতে হলে, মানে সেকেন্ড টার্মের জন্য, তাকে অনেক কনস্ট্রাকটিভ কমিউনিকেশন দিতে হতো। তিনি এসবে নেই। তিনি পাঁচালিতে, কচুতে, ঘেঁচুতে এসবে চলে গেছেন। তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, ক্ষমা চাইছি, গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি, একদম মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ভুল পথে গিয়েছি বলছেন শিশির অধিকারী। কি বলবেন? কি ভুল বলছেন? ঠিকই বলছেন। আমরাও তো ভুল স্বীকার করি। আমরাও তো করতাম তৃণমূল কংগ্রেস, স্বীকার করি তো ভুল করছি। আমি আমি সবশেষে জিজ্ঞেস করবো এই যে মৌসাম নূরের প্রত্যাবর্তন হলো একদম বেনজির প্রত্যাবর্তন এবং ঘাসফুলছে হঠাৎ কংগ্রেসের হাত ধরলেন অনেক বর্ষিয়ার নেতা তারা রীতিমতো বলছেন যে তৃণমূল করতাম ভুল করতাম কিসের ইঙ্গিত শঙ্কুদা এগুলো সব? আর জাহাজ ডুবে গেছে। শেষ মুহূর্তে কেউ উপরে উপরে বসেছিল, তারা লাফাচ্ছে এদিক ওদিক। রাজ্য সরকারের তরফ থেকে তারা বলছেন যে তারা একটা হলে আসন বেশি পাবে। কি বলবেন? আর তাদের কথার কোনো দাম আছে না? তাদের কথা কে শুনবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগের বারে বলেছিল 200 পার হয়ে গেছে কবার পার। এটা তৃণমূলের ন্যারেটিভ। আমাদের ন্যারেটিভ আমরা 3 থেকে 77, 77 থেকে 93। আপনাকে মনে রাখতে হবে ক্রমবর্ধমান বাড়ছে। নির্বাচনের আগে কি বলবেন রাজ্যের জন্য? রাজ্যের জনগণকে অনুরোধ করে বলবো যে আগামী দিনে আপনারা সবাই বেশি বেশি করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন এবং ভারতীয় জনতা পার্টিকেই নিয়ে আসুন, অন্তত ভারতকে সুরক্ষিত করার স্বার্থে। কারণ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের একাধিক জায়গার সাথে উত্তর নর্থ ইস্টের কানেক্টেড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। যারা 500 কিলোমিটার 15 বছর ক্ষমতায় থেকে পলিটিক্যাল ইন্টারেস্টে ফেন্সিং না করতে দিয়ে জমি ফাঁকা রেখে দিতে পারে, তারা দেশকে বেচেও দিতে পারে। না, আমি একটা প্রশ্ন করবো এই প্রশ্নটা না করলেই নয়। বিজেপির জন্য কি এটা শেষ সুযোগ এ রাজ্যে শঙ্কুদা লড়ার জন্য? কি বলবেন? বিজেপি একটা আবহমান দল। বিজেপি একজনের উপর ভিত্তি করে হচ্ছে রাজনীতি করে না। আপনারা কি জানতেন বিজেপির সভাপতি নীতিন বাবু হবেন? জানতেন না তো? ফলে বিজেপি কোথায় বাড়ছে, কোথায় তৈরি হচ্ছে, কিভাবে এগোচ্ছে কেউ বলতে পারে না। সময়ের অপেক্ষা। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তখন আপনারা বুঝতে পারবেন। শঙ্কুদা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।